আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। যে ৩ কারণে বেগম খালেদা জিয়া ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবেন। এদিকে খালেদা জিয়ার জানাজা দাফন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, জানালেন প্রেস সচিব। অন্যদিকে খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শোকের ক্যানভাস। জানাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন খালেদা জিয়া, বলেছেন জামায়াত নেতা আব্দুল্লাহ তাহের। আরও জানাবো খালেদা জিয়ার লড়াই ধারণ করেই দেশ পুনর্গঠন করব, বললেন নাহিদ ইসলাম। খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। নির্বাচন প্রসঙ্গ, ৩০০ আসনে ২৫০০-এর বেশি মনোনয়নপত্র জমা। মিথ্যা আশ্বাস নয়, বাস্তবায়নযোগ্য পরিকল্পনায় জাতির সামনে তুলে ধরবে জামায়াতে ইসলামী, বললেন ড শফিকুর রহমান। সবশেষ জানাবো রুমিন ফারহানা নীরবসহ ৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যে ৩ কারণে বেগম খালেদা জিয়া ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবেন। বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম কেবল ক্ষমতার তালিকায় নয়, জাতির স্মৃতিতে স্থায়ী আসন গড়ে তোলে। বেগম খালেদা জিয়া তেমনই এক অবিসংবাদিত ব্যক্তিত্ব, যার জীবন কেবল রাজনৈতিক পদচারণা নয়, বরং সংগ্রাম, আত্মত্যাগ ও আপোষহীন নেতৃত্বের এক দীর্ঘ ইতিহাস। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন অন্তত ৩টি কারণে তিনি চিরকাল বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন। আজ এই মহাপ্রয়াণের ক্ষণে সেই কথাগুলো আবার স্মরণ করা হল। ১. মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী নেতা ও সাহসী প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া ছিলেন শুধু বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী নন, বরং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী নেতৃত্বের প্রতীক। ১৯৯১ সালে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসে তিনি প্রমাণ করেন নারী নেতৃত্ব কোনো ব্যতিক্রম নয়, বরং যোগ্যতার স্বাভাবিক প্রকাশ। পুরুষ প্রধান রাজনীতির কঠিন বাস্তবতায় দাঁড়িয়েও তার দৃঢ়তা, আত্মমর্যাদা ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। ২. গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রসেনানী ও সংসদীয় ব্যবস্থার রূপকার। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক ও অনস্বীকার্য। তার নেতৃত্বেই সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ ফিরে পায় সংসদীয় গণতন্ত্র, যা আজও রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। রাজনৈতিক ইতিহাসবিদদের মতে এই এক সিদ্ধান্তই তাকে বাংলাদেশের গণতন্ত্রের স্থপতিদের কাতারে স্থায়ীভাবে স্থান দিয়েছে। ৩. নির্যাতন, কারাবাস ও অসুস্থতার মধ্যেও আপোষহীন সংগ্রামের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়াকে সহ্য করতে হয়েছে মামলা, কারাবাস, শারীরিক অসুস্থতা ও নানামুখী রাজনৈতিক চাপ, কিন্তু এসব কিছুই তাকে নত করতে পারেনি। সমর্থকদের কাছে তিনি অন্যায়ের কাছে মাথা না নত করার প্রতীক, আর সাধারণ মানুষের চোখে একজন নেতা যিনি ব্যক্তিগত কষ্টকে ছাপিয়ে আদর্শের পথে অটল থেকেছেন। আপোষহীন নেতৃত্বের এক অনন্য অধ্যায়। ৩ বারের প্রধানমন্ত্রী, বৃহৎ রাজনৈতিক শক্তির প্রতিষ্ঠাতা নেতৃত্ব, গণতন্ত্র পুনরুদ্ধারের নায়িকা এবং দীর্ঘ সংগ্রামের প্রতীক, সব মিলিয়ে বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। সময় বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু তার সাহস, ত্যাগ ও নেতৃত্বের গল্প ইতিহাসে বারবার ফিরে আসবে। এই ৩ কারণেই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, বেগম খালেদা জিয়া কেবল স্মরণীয় নন, তিনি চির অমর। খালেদা জিয়ার জানাজা দাফন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, জানালেন প্রেস সচিব। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা দাফন সব পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সচিবালয়ে খালেদা জিয়ার জানাজা দাফনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, খালেদা জিয়ার জানাজা, দাফন ও নিরাপত্তার প্রস্তুতি কিভাবে হবে সেটি নিয়ে সভা হয়েছে।
বিএনপির সঙ্গে আলোচনা করে সব কাজ সম্পন্ন হবে। তিনি আরও বলেন, বুধবার ৩১ ডিসেম্বর সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে আনা হবে। আনার সময় পুরো রাস্তার দুপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রীয় মর্যাদায় আনা হবে মরদেহ। জানাজা, দাফন সব পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে। শফিকুল আলম বলেন, খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, বিএনপি নেতাসহ কূটনীতিকরা থাকবেন। সংসদ, বাংলাদেশের দূতাবাস, বিএনপির পার্টি অফিসে শোক বই খোলা হবে। জানাজা, দাফন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। 10,000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। কিছু জায়গায় সেনাবাহিনী থাকবে। উল্লেখ্য, মঙ্গলবার ভোর 6টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শোকের ক্যানভাস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এখন কালো। এই শোক দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য। তার মতো অনেকেই তাদের প্রোফাইল পিকচার কালো করে শোক জানাচ্ছেন খালেদা জিয়ার জন্য। স্মরণ করছেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তার অবদান। 3বারের প্রধানমন্ত্রী, 41 বছর ধরে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গণতন্ত্রের লড়াই চালিয়ে যাওয়া খালেদা জিয়ার জীবনাবসান ঘটে মঙ্গলবার সকালে। তার মৃত্যুতে দেশে দলমত নির্বিশেষে সবাই এখন শোকাতুর। বিদেশি রাষ্ট্রনেতারাও জানাচ্ছেন শোক। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সকালে মায়ের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে পোস্ট দিলে শোকাকুল হয়ে পড়ে বিএনপির অগণিত নেতা, কর্মী, সমর্থক। তিনি লেখেন, আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সেই পোস্টে এরই মধ্যে 3 লাখের বেশি মন্তব্য জমা হয়েছে, যেখানে খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করা হয়। মহাকালের সমাপ্তি ঘোষণা করে বিএনপির মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে খালেদা জিয়ার মৃত্যুর কথা জানিয়ে পোস্ট দেওয়ার পর খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 12 ঘণ্টায় 21,000-এর বেশি মন্তব্য জমা হয় সেই পোস্টের নিচে। সেখানে জাহিদুল ইসলাম মিলন নামের একজন লেখেন, বিএনপির আদর্শ, পথ চলা কিংবা রাজনৈতিক অবস্থান অনেকের কাছে বিতর্কিত হতে পারে, তবে একটি বিষয়ে সবাই একমত হবেন, আর তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই মহিয়সী নারী শুধু একজন নেত্রী নন, তিনি বাংলাদেশের ইতিহাসে এক অধ্যায়, যার ধৈর্য ছিল পাহাড় সম, আত্মসংবরণ ছিল উদাহরণস্বরূপ। এক এক করে হারিয়েছেন জীবনের সব প্রিয়জন, স্বামী, সন্তান, সহযোদ্ধা। এক ছেলে শহীদ, আরেকজন নির্বাসিত, নিজে বন্দী, ঘর ছাড়া, রাজনৈতিক প্রতিহিংসার নির্মম শিকার, তবু কখনো মাথা নত করেননি। খালেদা জিয়া মানে স্বৈরাচারকে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল পোস্ট দেওয়ার পর 5 ঘণ্টায় সেখানে প্রায় 2000 মন্তব্য জমা হয়। সেখানে তুহিন হাসান নামের একজন লেখেন, যে জীবন সংগ্রামের, যে জীবন আপোষহীন, সে জীবনের শেষ নাই। ফেসবুকে বিভিন্নজনই তাদের প্রোফাইল পিকচার কালো করেছেন খালেদা জিয়া প্রতি বিনম্র শ্রদ্ধায়। কেউ স্মরণ করছেন তার রাজনৈতিক জীবনের নানা ঘটনা, কেউ আবার আবেগঘন ভাষায় তুলে ধরছেন আপোষহীন হিসেবে পরিচিত এই নেত্রীর ব্যক্তিগত দৃঢ়তা ও সংগ্রামের গল্প। ফেসবুকে শায়েম ইউ রাকিব নামের একজন লেখেন, 1 দশকের বেশি সময় পর আবার পরিবারে মৃত্যুর সংবাদ এলো। এবার তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হয়ে গেলেন সম্পূর্ণ অনাথ। হয়তো বাবাকে কিংবা ভাইকে হারানোর শোক তিনি মায়ের চোখের দিকে তাকিয়ে কিছুটা হলেও ভুলে থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চোখ দুটিও এবার চিরতরে বন্ধ হয়ে গেল। মাকে হারানোর ব্যথা ও শূন্যতা কতটা গভীর তা সত্যিকার অর্থে বুঝতে পারে কেবল সেই সন্তানই যে তার মাকে হারিয়েছে। আতিফ আবু বকর লিখেছেন, বিদায় বিস্মিত বিস্ময়ের দীর্ঘতা, আমাদের সমকালের সুলতানা রাজিহা, আপনি ছিলেন আমাদের এই মিছিলে, আমার প্রতিবাদী কবিতার শ্লোকে, ঘনঘোর ফ্যাসিবাদের মূলোৎপাটনের দীর্ঘ প্রতীক হয়ে, দিল্লির আধিপত্যের মুখোমুখি শীর্ষ ব্যারিকেড। খালেদা জিয়ার ছবি পোস্ট করে সাদ মাকফুল নামের একজন তার একটি উদ্ধৃতি জুড়ে দেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, এটাই আমার ঠিকানা। এই দেশের মাটি ও মানুষই আমার সবকিছু, কাজেই আমি দেশের বাইরে যাব না। মোবাশ্বার হাসান নামের একজন তার ফেসবুকে লেখেন, আমি 1991 সালে তাকে সরাসরি দেখেছিলাম। তিনি ছিলেন সুন্দর, মার্জিত, বিনয়ী ও নরমভাষী। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি আমাদের উপশহরে এসেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ঠিক তেমনই ছিলেন, সুন্দর, মার্জিত, বিনয়ী ও শান্ত স্বভাবের। আজ বাংলাদেশের অধিকাংশ মানুষ শোকে কাঁদছে। আপনি ছিলেন বাংলাদেশের সত্যিকারের এক রানী, সোনা বা পাথরের মুকুটে নয়, মানুষের ভালোবাসায় অভিষিক্ত এক রানী। শান্তিতে ঘুমান,
বেগম খালেদা জিয়া। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন খালেদা জিয়া। আবদুল্লাহ তাহের, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এই মুহূর্ত পর্যন্ত যদি হিসাব করি তাহলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আজকে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে প্রশ্নহীনভাবে তার প্রতি শোক ও শ্রদ্ধা জানাচ্ছে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর রাত 8:45টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন। এর আগে তিনি গুলশান কার্যালয়ে যান এবং সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন। জামায়াতের এই নায়েবে আমির বলেন, ম্যাডাম খালেদা জিয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একজন আপোষহীন নেত্রী ছিলেন। ওনার রাজনৈতিক সংগ্রাম এবং জীবনের প্রতিটি পদক্ষেপে এটা প্রমাণ করেছেন। উনি অত্যন্ত দেশপ্রেমিক মানুষ ছিলেন। কোনো বড় প্রতিবেশীর সঙ্গে উনি কখনোই দেশের প্রশ্নে আপোষ করেন নাই। এজন্য অনেক সময় তাকে রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই মুহূর্তে যদি আমি হিসাব করি তাহলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি যখন অসুস্থ ছিলেন সকল দলমতের মানুষেরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে ওনার সুস্থতা কামনা করেছিলেন, ঐক্যবদ্ধ হয়েছিলেন। জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা বলেন, বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি সম্মান নিয়ে মৃত্যুবরণ করেছেন, সবচেয়ে বেশি ভালোবাসা নিয়েই মৃত্যুবরণ করেছেন। রাজনৈতিক জীবনে উনি সফল ছিলেন। জাতির প্রতি তার যে দেশপ্রেম ছিল সেটাকে অনুসরণ করে দেশের মানুষ তাদের দায়িত্ব পালন করবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল 6টায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার জানাজা বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। পরে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। খালেদা জিয়ার লড়াই ধারণ করেই দেশ পুনর্গঠন করব, বলেছেন নাহিদ ইসলাম। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইকে ধারণ করেই বাংলাদেশকে পুনর্গঠন করা হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার ৩০ ডিসেম্বর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বেগম জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আমরা সবসময় দোয়া করেছি তিনি যেন সুস্থ হয়ে ওঠেন, কারণ বাংলাদেশ যে সংকটকাল অতিক্রম করছে এবং ২৪-এর গণ-অভ্যুত্থানের পর নতুন করে যে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়েছে, এই সময়ে তিনি ছিলেন জাতির একজন অভিভাবক। এই ক্রান্তিলগ্নে তার উপস্থিতি খুবই প্রয়োজন ছিল। বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এনসিপির আহ্বায়ক বলেন, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম পর্যন্ত তার আপোষহীন মনোভাব ও দৃঢ়তা দেশের গণতন্ত্রকামী ও মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, আধিপত্যবাদ মুক্ত রাষ্ট্র গঠন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ২৪-এর প্রজন্ম যে নতুন লড়াই শুরু করেছে, সেই লড়াইয়ে বেগম জিয়া চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, বেগম জিয়ার সেই লড়াইকে ধারণ করেই আমরা বাংলাদেশকে পুনর্গঠন করব। খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। প্রেস উইং থেকে বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশব্যাপী গভীর শোকের আবহ বিরাজ করছে। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথকভাবে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন। খালেদা জিয়ার নামাজে জানাজা বাদ জোহর বেলা ২টোয় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহী সবাইকে নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার ব্যাগ বহন না করার জন্য অনুরোধও জানিয়েছে সরকার।
৩০০ আসনে ২৫০০-এর বেশি মনোনয়নপত্র জমা। সারা দেশের ৩০০ আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্রভাবে মোট ২৫৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নির্বাচন কমিশন ইসি। দল হিসেবে বিএনপি থেকে সর্বোচ্চ ৩৩১টি মনোনয়নপত্র জমা পড়েছে। এছাড়া জামায়াত ইসলামী থেকে ২৭৬, ইসলামী আন্দোলন থেকে ২৬৮, জাতীয় পার্টি থেকে ২২৪টি, গণ অধিকার পরিষদ থেকে ১০৪টি, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ৯৪টি, খেলাফত মজলিস ৬৮টি, এবি পার্টি থেকে ৫৩টি, সিপিবি থেকে ৬১টি, জাতীয় নাগরিক পার্টি থেকে ৪৪টি, বাসদ থেকে ৪১টি মনোনয়নপত্র জমা হয়েছে। তাছাড়া সারা দেশে স্বতন্ত্র ৪৭৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। তফসিল অনুযায়ী সোমবার ২৯ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মঙ্গলবার ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত এসব মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। এরপর ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। সেই আপিল ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে। আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা প্রচারণা শুরু হবে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত এই প্রচারণা চলবে। আর ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মিথ্যা আশ্বাস নয়, বাস্তবায়নযোগ্য পরিকল্পনায় জাতির সামনে তুলে ধরবে জামায়াতে ইসলামী, বলেছেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সামর্থ্যের বাইরে গিয়ে কোনো মিথ্যা আশ্বাস বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবে না। যেসব পরিকল্পনা আমাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব, কেবল সেই পরিকল্পনাই জাতির সামনে উপস্থাপন করা হবে এবং জাতির সহযোগিতা পেলে তা বাস্তবায়নও করা হবে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে হ্যালো আওয়ার লিডার শীর্ষক সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, তরুণ ও যুব নাগরিকরা অংশগ্রহণ করেন। আমিরে জামায়াত আরও বলেন, নাগরিকদের ভাবনা ও প্রত্যাশা জানার লক্ষ্যে জামায়াতে ইসলামী ইতোমধ্যে জনতার ইশতেহার প্রকাশ করেছে। সেখান থেকে প্রাপ্ত প্রস্তাবনা, চিন্তা ও স্বপ্নসমূহ আমাদের চূড়ান্ত ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে ইনশাআল্লাহ। তরুণদের ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধাপে ধাপে পরিকল্পনা সাজানো হচ্ছে, যা বাস্তব কর্মসূচিতে রূপ নেবে। দেশের জেনারেশন জি তথা ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রয়াত শরীফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন এক সাহসী কণ্ঠ। তার আদর্শ ধারণ করে বাংলাদেশের জন্য তরুণদের দাঁড়াতে হবে এবং বলতে হবে, আমি হাদি। তিনি আরও বলেন, প্রকৃত তারুণ্য বয়সে নয়, মানসিক দৃঢ়তায়। সামান্য বাধায় পিছু হটা মানেই নেতৃত্বহীনতা। জামায়াতে ইসলামী এমন এক তারুণ্যের বাংলাদেশ গড়তে চায়, যারা অন্যায়ের বিরুদ্ধে অবিচল থাকবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, ১৯৪৭ সালের পর এ ভূখণ্ড দীর্ঘদিন শোষণ ও বৈষম্যের শিকার হয়েছে। ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল অস্বীকার করায় মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হলেও এখনও একটি ইনসাফ ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিরাজ করেছে, যেখানে রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও সাধারণ জনগণ নিপীড়নের শিকার হয়েছে। কোটা সংস্কারের ন্যায্য দাবিকে দমন করার চেষ্টাই সর্বশেষ গণ অভ্যুত্থানের পথ তৈরি করে, যেখানে ছাত্র ও যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করে। তিনি গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র, যুবক ও শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তার আত্মত্যাগ নতুন নেতৃত্ব ও সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করে আমিরে জামায়াত বলেন, মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য তার লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রুমিন ফারহানা নীরব সহ ৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি। বিএনপি নেতা সাইফুল আলম নীরব, রুমিন ফারহানা, হাসান মামুন সহ ৯ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কারণে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দলটি। মঙ্গলবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ, চাকসু মামুন ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ। এই নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।